হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রেয়া। আর আর কিছুই না, আমি ঘরে বসে বসে খুবই বোর হচ্ছিলাম। তো আমি আমার এই ছোট্ট একটা রিং লাইট আছে, ওইটা বার করে নিলাম। ভাবলাম যে আমি একটা ভিডিও করি। এবার আমি ভাবলাম যে আমি কী ভিডিও করব। অন্য সময় তো আমি নেচে নেচে একটু ভিডিও করি, কিন্তু এখন আমার মাথায় একটা দাগ হয়েছে। কদিন আগে আমি অটো করে যাচ্ছিলাম, অটোর সামনের সিটটায় বসছিলাম। অটোওয়ালা খুব জোর একটা অটোতে ধাক্কা মেরেছে, আর অটোটা এলাম, মানে যে হাতলটা থাকে ওতে ধাক্কা লেগে গেছে। তো এটা খুব ডিপ ফেটে গেছিলো। আমি স্টিচ করিয়েছি, মাইক্রোস্কোপিক সার্জারি বলে সেটাকে। স্টিচ ভিতর দিয়ে করে আবার বাইরে দিয়েও স্টিচ ছিল। স্টিচটা কাটা হয়েছে আজকে 11th ডে, আজকে 11th ডিসেম্বর চলছে। তো আমি চেষ্টা করছি ডাক্তার যেমন যেমন বলেছে সেরকমভাবে এই দাগটাকে ট্রিট করার। কিন্তু আমি কীভাবে ট্রিট করছি? ডাক্তার আমাকে বলেছে নো সানলাইট আর নো মানে ফোন, ল্যাপটপ, টিভি, যাতে ইউভি রে না লাগে। আর আমি তো ফোনই খুলে ভিডিও করতে বসে পড়েছি। যাই হোক, কিছু করার নেই। দাগটা খুবই ভিজিবল আছে। ডাক্তারও আমাকে বলেছে যে কিছুদিন পর পর আস্তে আস্তে দাগটা নাকি ফেড হতে থাকবে। তো আজকে আমি করব স্কিন কেয়ার ভিডিও। তোমরা কেউ দেখো কি না দেখো, ঠিক আছে? তো স্কিন কেয়ার ভিডিওর জন্য ফার্স্ট হলো ফেস ওয়াশ। প্রথমে আমাদের মুখটা ধুয়ে নিতে হবে। তার আগে আমরা প্রথমে হাতটা ভালো করে ধুয়ে নেবো, ঠিক আছে? ডক্টর বলেছে যে এই স্কার্টটার উপরে কোনো মানে হেভি হেভি ইনগ্রিডিয়েন্ট, হেভি কেমিক্যালওয়ালা ফেস ওয়াশ ইউজ না করতে। তো ডাক্তার আমাকে বলেছে এটা ইউজ করতে, নিউট্রিজিনার জেন্টাল ক্লিন। তো আমি এই ফেস ওয়াশটাই ইউজ করব কিছুদিন, যতদিন না আমার মাথাটা আর একটু মানে কাম ডাউন হচ্ছে মাথার ব্যাপারটা। করার আগে প্রথমে আমি আমার মুখটাকে একেবারে ভিজিয়ে নেব। তারপরে আমি এই ফেস ওয়াশটা নেব। আমি খুব বেশি কোয়ান্টিটি না, মিনিমাম কোয়ান্টিটি যেটাকে বলা যায়, দেখতে পাচ্ছ তোমরা এরকম জেল কাইন্ড অফ মিনিমাম কোয়ান্টিটিই নেব। নিয়ে গালে গালে প্রথমে একটু একটু লাগিয়ে নেব। এই ফেস ওয়াশটা আমার খুব একটা ফেনা হয় না, তাই জন্য আমার খুব একটা মানে বেটার লাগে না। আমার আইডিয়া যে ফেনা হলে একটু বেটার হবে ওটা জিনিসটা। তোমরা পুরো আশা করি ক্যামেরার লাইট বা কিছুতে, লাইটটা তো প্রপারই আছে, ন্যাচারালি দেখা যাচ্ছে, কোনো ফিল্টার নেই। দাগটা কত বেশি, দেখা যাক ডাক্তার কি বলেছে আর কি হয়। আমি মুখটা এবারে ক্লিনজিংয়ের পর ধুয়ে নিয়েছি। নর্মালি মুখটা ঠিকঠাকই লাগছে, গ্লো গ্লো একটু একটু করছে। কিন্তু আমার খুব ড্রাই স্কিন, কখনো ভি ফেস ওয়াশ করে বা নর্মাল জল মারার পর আমার একটু ক্রিম না লাগালে মুখটা একদমই ভালো লাগে না, আমার ভালো লাগে না। যাই হোক, তো তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে চোখের তলায় খুব কালি পড়েছে, কারণ আমি কদিন ধরে খুব টেনশনে ভুগছি আমার এই মাথাটা নিয়ে। মাঝে মাঝে আমি কাঁদছিও, কারণ আমার মাথার মধ্যেখানটা দাগ হয়ে গেল। আমি আগে একটুখানি হঠাৎ করে স্কিন কেয়ারের দিকে খুব মানে খুশি হয়ে এগিয়ে গেছিলাম যে স্কিন কেয়ার করবো, স্কিনটাকে একটু একটু বেটার করবো। কিন্তু যবে দিয়ে দাগটা হয়েছে তবে দিয়ে আমার একদম ভালো লাগছে না। আর এখন দাগটা আরও স্ট্রেচ করে মানে একটু মানে ডিপ টাইপের হয়ে গেছে, যেটা দেখা যাচ্ছে মধ্যেখানে স্টিচ কাটার পর আমার মনে হয়েছিল হয়তো অতটা থাকবে না, এখন প্লেন লাগছিল। এখন সাইডটা ফুলে একটু দাগটা কেমন হয়ে রয়েছে, তো আমার একটু টেনশনও লাগছে। কিন্তু কি করা যায়, দ্য শো মাস্ট গো অন। এবার আমি ফেস ওয়াশ করলাম। এবার আমি একটুকুনি, আমার কাছে একটা অ্যাপ হলো ওয়ালনাট স্ক্রাব আছে। তো এই স্ক্রাবটা আমার খুব একটা ভালো লাগেনি অনেস্টলি। আমি একদিন অ্যাপোলোতে গেছিলাম, ওখানে ওই দুটো কিনলে 100 টাকার অফার চলছিল। তো আমি একটা হ্যান্ড ওয়াশ আর একটা স্ক্রাব নিয়ে নিয়েছিলাম। তো এবার আছে, তাই জন্য আমাকে এটা শেষ করতে হবে, দ্যাটস ওয়াই ইউজ করছি। আদারওয়াইজ এটা আমার খুব একটা ভালো লাগেনি। আমার যে স্ক্রাবটা ভালো লাগে খুব, আমার স্কিনেও খুব স্যুট করে ড্রাই স্কিন হিসেবে, সেটা হচ্ছে এভার ইউথের ওয়ালনাট স্ক্রাব, যেটা ওটা আমার স্কিনে খুব ভালো, মানে এটা ভালো হয়। স্ক্রাবও আমাদের মানে প্রায় দিন করা উচিত না, ড্রাই স্কিন যেহেতু সপ্তাহে 1 দিন বা 2 দিন করা চলে। আমার অয়েলি স্কিনেরটা আমি জানি না, কারণ আমার অয়েলি স্কিন না। আর আমি অত বড় স্কিন কেয়ার আর্টিস্ট হইনি যে অয়েলি স্কিন হিসেবেও তোমাদেরকে মানে অ্যাডভাইস দিয়ে দেবো। এবার তো টোনার, আমি একটা পার্মের টোনার ইউজ করি, সেটা খুবই ভালো। এবার টোনারটা আমার শেষ হয়ে গেছে, আমি আবার অর্ডার দিয়েছি, ওটা এখনো আসেনি। 2-3 দিন কেন কি জানি টাইম লাগবে। আমার অ্যামাজন প্রাইম নেওয়া আছে, একদিনে তো ডেলিভারি হওয়ার কথা, কিন্তু জানি না এটা কেন দেখাচ্ছে। তাই জন্য আমার কাছে এখন অ্যাভেলেবেল যেটা আছে ঘরে, একটা স্কিন টোনার আয়ুরের। এটা কম বেশি আমরা খুবই মানে এটা খুবই লোকাল টাইপের একটা আর খুব ভালো এফেক্টও দেয়। লোকাল কিন্তু খুব ভালো এফেক্টও দেয়। তো এটা আমি ইউজ করে নেবো। নর্মালি আমি কটন প্যাডে দিয়ে ইউজ করি, কিন্তু এখন আমার কোনো ইচ্ছা নেই কটন প্যাডে দেওয়ার।
তো অনেকটা আমি টোনার নিয়ে নিলাম। আমার টোনারটা খুব 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 ভাল লাগে, যে কোনো টোনার আমার ভাল লাগে খুব। ফেসে ঢোকার পর একটা মানে আলাদাই গ্লো টাইপের। আমি এটা ভালো এরকম করে মুখে ড্যাব করবো। অ্যালকোহল হলো বোধহয়। অন্য সময় যখন আমি স্কিন কেয়ার করি তখন আমি ফেসের সাথে গলাটাকেও রেগুলার করতে থাকি, কিন্তু এখন কেন কি জানি আমার একটা কুড়েমি টাইপের লাগছে। ফার্স্ট ডে আমি ভিডিও করছি, আমি জানি না আমি নেক্সট ডে এই ভিডিওটা কন্টিনিউ করবো কিনা, আবার পোস্ট করবো কিনা, বা কেউ আমার ভিডিওটা দেখবে কিনা। তাই জন্য আমার অত ইন্টারেস্ট আসছে না যে আমি ফেসের সাথে গলাটাও করবো পুরো ভালো মতন করে। এইটা নাথিং টু হাইড গ্লাইকোলিক অ্যাসিডের, দেখা যাচ্ছে না কেন, মিনিমালিস্ট, ঠিক আছে দেখে নাও। কারোর যদি জানতে ইচ্ছা করে, কারোর জানতে ইচ্ছা করবে না, তাও কারোর যদি ইচ্ছা করে জানতে যে প্রোডাক্টটা কী বা কী, তাহলে আমাকে জিজ্ঞেস করবেন, হ্যাঁ আমি কমেন্টে বলবো। আমি একটু বড় ইউটিউবারদের মতো করছি, একটু কমেন্টে বলবেন, হ্যাঁ। তো এটা আমি হাতে নিয়ে নিলাম, নিয়ে সেম কটন প্যাডে না নিয়ে হাতে নিয়ে ড্যাব ড্যাব। এখন আমি এটা সপ্তাহে 2 দিন লাগাই, যেটার জন্য সত্যি বলতে আমাকে আমি নিজেই বলতে দিচ্ছি না, যাই হোক, যেটার জন্য সপ্তাহে 2 দিন 3 দিন লাগাই এটা আমি এখন। আগে এত লাগাতাম না, যেটার জন্য সত্যি বলতে আমার না আগে মানে একটুখানি ওয়েদার চেঞ্জ হতো বা কিছু হতো না, আমার একটা করে মানে পিম্পল বেরিয়ে যেত এক পিসি। আমার স্কিন তেমন একনে প্রন স্কিন না, খুব ভালো স্কিন তাও না, ডার্ক স্কিন আমার, মানে ডার্ক স্কিন বলছি, ড্রাই স্কিন আমার। আর আমার ড্রাই স্কিন আর একনে প্রন না, ড্রাই স্কিন। আমার একটু ময়েশ্চারাইজার আর স্কিন কেয়ারটা শীতকালে না করলে একেবারেই চলে না। কিন্তু আমার ওই একনে প্রন স্কিন না যে কিছুতেই একনে বেরিয়ে আসবে। এখন দেখো আমার মুখে খুব একটা একনে নেই, কিন্তু আমি হঠাৎ করে যখন একটা নতুন কোনো প্রোডাক্ট ইউজ করতে শুরু করি, যে দেখি কেমন প্রোডাক্ট আমার স্কিনের সাথে কেমন হবে না হবে, তখন আমার মানে স্কিনে একটু প্রবলেম হয়ে যায়, একটা দুটো একনে বেরিয়ে আসে। কিন্তু যবে দিয়ে আমি এই গ্লাইকোলিক অ্যাসিডের এক্সফোলিয়েশন লিকুইডটা ইউজ করছি, তবে দিয়ে সত্যি বলতে গেলে আমার স্কিনটা অনেকটা স্মুথ হয়েছে। আমার কিছু কিছু জায়গায় দেখবে একটু কারেকশন লাগবে, মানে যেমন এই মাউথের এই সাইডটা হালকা একটু পিগমেন্টেশন আছে। চোখের তলাটা তো আমরা রাত্রিরে না শুয়ে 3টে 4টে অব্দি ফোন ঘাটার কারণে হয়ে থাকে। এমনি আমার গালটার সাইডগুলো দেখো, এই জায়গাগুলো একটু মানে হালকা গ্লোই গ্লোই হয়ে যায়। স্কিনটা মধ্যেখানে শীতকাল টিতকাল যখন চলে, আমি যখন রেগুলার স্কিন কেয়ার করি, স্কিনটা সত্যি খুব সুন্দর টাইপের লাগে, আমার নিজের লাগে যে ও ভাই সেরা সেরা সেরা। পাগলামির জন্য সরি। সিরাম আমাদের ফেসের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি নায়াসিনামাইড সিরামটা 1-2 মাস ইউজ করে দেখেছিলাম, আমার খুবই ভালো লেগেছে। তো আমি ভাবলাম কোজিক অ্যাসিডটা, যেহেতু খুব অ্যাড দেখছিলাম ফোনে যে পিগমেন্টেশনের জন্য, এবার আমার এই জায়গাটা এমন পিগমেন্টেড খুব, ঠিক আছে, তো এইটার জন্য আমি একটু কিছু মানে চাইছিলাম ইউজ করতে। তার জন্য আমি এই ডার্ম কো এর 2% কোজিক অ্যাসিড ফেস সিরামটা নিয়েছি। তো আমার এতে লেখা আছে ফর ডার্ক স্পটস অ্যান্ড পিগমেন্টেশন। জানি না তোমরা পড়তে পারছো কিনা, হয়তো এরকম রিফ্লেক্টেড আসবে তোমাদের কাছে। যাই হোক, তো এটা আমি ইউজ করলাম, এটা রীতিমতো হাফ হাফ হয়েছে, কিন্তু অনেস্টলি আমার একদম ভাল লাগেনি এটা, একদম না। এবার আমি অনেক টাকা দিয়ে কিনেছি, এগুলোর দাম 499, 499 টাকা দাম, যেটা আমি সেলে একটু কমে পেয়েছি। আমরা সবাই জানি যে পার্পেলে একটু সেল থাকে, তো পার্পেলে আমি অনেকটাই কমে পেয়েছি বলতে গেলে। তাই জন্য আমি এটা ফেলতেও চাইছি না, ইউজ করে নিই। স্কিনটা আমার একটুখানি বেটার হচ্ছে না, কিন্তু খুব হার্ম হচ্ছে না, তাই আমি এটা ইউজ করে শেষ করে দিতে চাইছি। আমি অনেকক্ষণ ধরে ঠোঁটের কথা ভাবছিলাম, ভুলে গেছিলাম। এবার ঠোঁটে আমি একটা লিপ বাম লাগিয়ে নেব। আমি স্মোক করি না অনেস্টলি, কিন্তু তাও কেন কি আমার ঠোঁটটা কালো, কিছু করার নেই, কোনো আমি একটু মুখে লাগিয়ে নিচ্ছি। সিরাম আমার লাগানো হয়ে গেছে। এবার আমি খুব মানে রিভিউ দেখছিলাম, এটা হলো কসরেক্সের অ্যাডভান্স নেল 96 মিউসিন পাওয়ার এসেন্স, ঠিক আছে। তো এটা আমি সবে কিনেছি, সবে ফার্স্ট বটল সবে কিনেছি, একদিনই ইউজ করেছি বা 2 দিন, হয়তো 2বার ইউজ করেছি আমি। তো এটা ইউজ করেছি। এবার আমি এটা রিভিউ খুবই ভালো দেখছিলাম কসরেক্সের, তো আমি এটা স্কিনে ইউজ করব, একটা বোতল এরকম ফিনিশ করব, তারপরে আমি তোমাদেরও বলবো, যদি খুব ভালো এফেক্ট হয় ডেফিনেটলি তোমরাও ইউজ করো পিগমেন্টেশনের জন্য। অ্যাকচুয়ালি আমি পিগমেন্টেশনের জন্য অনেক ভালো জিনিস পেয়েছিলাম, যেটাতে আমার এই পিগমেন্টেশনগুলো অনেকটা ফেড হয়ে গেছিলো, কিন্তু তারপর আমার একটুকুনি মানে মনে ইচ্ছা হলো নতুন আবার একটা অন্য প্রোডাক্ট এসছে, সেটাও ইউজ করে দেখি বেটার হয় কিনা। তো আমি এরকম শিফট করে গেছি। নাহলে এই পিগমেন্টেশনটা এটা একবার আমি পড়ে গিয়ে লেগেছিলো, এই পিগমেন্টেশনটা তারপর এই সাইডে পড়ে গিয়ে এটা আমার আগা করে গেছে, কেন কি জানি যায় না। তো এগুলো হালকা হয়ে যায় মাঝে মাঝে। তো এটা ইউজ করে দেখি, এটা আমার খুবই ভালো লেগেছিলো রিভিউ দেখে।
এবার আমি ইউজ করব, দেখবো স্কিনে কিরকম লাগছে। আদারওয়াইজ এটা তো মানে লেখাই আছে যে অল স্কিন টাইপের জন্য। আর নারিশমেন্ট, যেটা মানে একটুখানি হাইড্রেশন চলে আসে, আমার সেটা খুবই ভালো লাগে। তোমরা দেখতে পাচ্ছ মুখ ধোয়ার পর আমার স্কিনটা যেরকম ছিল, একদম ফিল্টার ছাড়া ক্যামেরা, এটা মুখ ধোয়ার পর যেমন ছিল তার থেকে কিন্তু স্কিনটা অনেক বেটার লাগছে, তাই না? ডেফিনেটলি সবসময় তুমি স্কিন কেয়ারের একটা টিপ হলো যে তুমি একটা স্টেপ স্কিন কেয়ার করো কি দুটো স্টেপ কি তিনটে স্টেপ স্কিন কেয়ার করো, প্রত্যেকটা স্কিন কেয়ার জিনিস লাগানোর আগে বা লাগানোর পরে তুমি 2 মিনিট করে টাইম দিও প্রোডাক্টটা যাতে মুখে সোক করুক, একটু মানে মুখে ঢুকুক, ব্যাপারটা যাতে একটু স্কিনটা টানুক, তারপরে তুমি দ্বিতীয়টা আবার ইউজ করো। আর পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পাক্কা 5 থেকে 10 মিনিট প্লিজ ঘরে ওয়েট করো, নাহলে এতটা ক্রিম লাগিয়ে রাস্তায় বেরাবে, গাড়িতে চড়বে বা হাঁটবে, ধুলো বালি মুখে আটকে একদম যা হয়ে যাবে বলার কথা না। আমার আগে হতাম, যখন প্রথম প্রথম করতাম, এরকম ময়েশ্চারাইজার লাগিয়ে মুখটা একদম বেটার করে রাস্তায় বেরাতাম, আর পুরো ধুলোবালি মুখে আটকাতো, এসে হোয়াইট ওয়াইপ দিয়ে মুছতাম এত। তো 5-10 মিনিট পুরো স্কিন কেয়ারটা কমপ্লিট করার পর 5-10 মিনিট যদি আমরা ঘরে বসি, স্কিনে ওটা সোক করে যাবে, তারপর স্কিনটাও বেটার লাগবে, আমরা বেরালে সেরকম কোনো অসুবিধাও হবে না। তো চলো, এইটা আমার খুবই ভালো লেগেছিল, এটা আমি ইউজ করছি। দেখো এটার টেক্সচারটা কি ভালো। এইভাবে তো আমি নিলাম। এবার অনেক ইনফ্লুয়েন্সার না এরম করে দেখাচ্ছে অ্যাডটা, তো আমি একটু দেখাই। ইনফ্লুয়েন্সার টাইপের এরম ভাবে ওরা হাতে নিচ্ছে, এরকম কোয়ান্টিটি পড়ে যাচ্ছি কোয়ান্টিটি এই দিকটা তো নিয়ে নিয়েছি, যাই হোক এরম ভাবে এরম করে এরা এরম করছে। সিরিয়াসলি হলো এটা? তো ইউটিউবে মানে অ্যাডে দেখাচ্ছিল যে এরকম মানে একটা স্নেল হচ্ছে। ও মা, সিরিয়াসলি হচ্ছে, এটা স্নেল মতো। খুব বেশি হচ্ছে না কারণ প্রোডাক্টটা অনেকটা পড়ে গেছে, হ্যাঁ পড়ে গেছে, যাই হোক পরের বার দিয়ে ভালো মতো নেবো। দেখো না কি ভালো লাগছে এটা, পড়ে গেল অনেকটা, বেশি চালাকি করতে গিয়ে। আচ্ছা, এবার লাস্টলি আমি লাগাই হচ্ছে ময়েশ্চারাইজার মুখে, কারণ যা লাগালাম সেটা মুখে সোক হবে, প্লাস ময়েশ্চারাইজারটাও মুখে সোক হবে, তাহলে মানে ওটা একটু ধরা থাকবে, একটা হয় না ব্যান্ড টাইপের ধরা থাকে, ওটা মানে মিক্স হয়ে বেরিয়ে যাবে বা ধুলোবালি লাগলে অন্যরকম হয়ে যাবে, সেই ব্যাপারটা থাকে না। আমি নিয়েছি ডট অ্যান্ড কি স্কিন কেয়ারের সেরামাইড অ্যান্ড হাইলুরনিক। তো এবার আমি ময়েশ্চারাইজারটা লাগাবো। স্কিনে যা গ্লো আছে, স্নেল মিউসিনটা লাগিয়েও ছেড়ে দেওয়া যেতই, ঠিকঠাকই আছে, কিন্তু আমার ময়েশ্চারাইজারটা খুবই ভালো লাগে, না লাগালে ভালোই লাগে না, তাই জন্য আমি ময়েশ্চারাইজারটাও লাগাবো। তো এই ময়েশ্চারাইজারটা যেটা দেখালাম ডট অ্যান্ড কি এর ময়েশ্চারাইজার খুবই ভালো। আমার যে স্কার্টটা রয়েছে, স্কার্টটা প্রচুর ডিপ, স্কার্টটা আমাকে ডক্টর বলেছে মাসাজ করতে এভরিডে। তো আমাকে একটা ক্রিম দিয়েছে ডক্টর লিখে, এক্সিলা কালট্রা বলে, তো এটা দিয়ে আমি 5 মিনিট মতো মাসাজ করব। দেখা যাক স্কার্টটা যদি আমি কন্টিনিউ ভিডিও করি তো কিছুদিন পর আমি এটাও দেখতে পারবো যে স্কার্টটা কতটা মানে ফেড হলো বা কিছু। 5 মিনিট মতো আমি মাথাটা মাসাজ করে নিয়েছি, এই জায়গাটা জেল দিয়ে। এই হলো আমার ডেলি স্কিন কেয়ার। না, আমার এরকমই ডেলি করা উচিত, কারণ আমি এক গাদা জিনিস অকারণে কিনেছি, তাও আমি ডেলি করি না, মাঝে সাঝে করি। বেশিরভাগ বেরানোর সময় আমি জাস্ট একটা মানে ফেসটা ধুয়ে টোনার লাগিয়ে বা একটা ময়েশ্চারাইজার লাগিয়েই বেরিয়ে যাই। আমার স্কিন কেয়ার এখানে শেষ হলো, টাটা।